আসসালামু আলাইকুম। বাংলাদেশ সমরস্ত কারখানা পদ টেকনিশিয়ান 19 সেপ্টেম্বর 2025 লিখিত পরীক্ষা হয়েছে। গণিত সমাধান অংশটা একটু দেখি। a plus b equal 3, ab equal 2 হলে a cube plus b cube equal what? আমরা জানি a cube plus b cube equal a plus b all cube minus 3ab into a plus b. মান বসাই। 3 কিউব মানে হচ্ছে 27 মাইনাস 3 ইন্টু ab হচ্ছে 3 2 6 প্লাস 3 অর্থাৎ 3 6 18 হবে। 27 থেকে 18 বাদ দিলে হচ্ছে 9। এটাই অ্যান্সার। একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.56 মিটার, প্রস্থ হচ্ছে 1.25 মিটার, গভীরতা কত? আচ্ছা, আগে তলার ক্ষেত্রফল বের করি। দেওয়া আছে দৈর্ঘ্য ইকুয়াল 2.56 মিটার। মিটারকে সেন্টিমিটার বানাবো, কারণ 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। 2.56 গুণন 100। আচ্ছা, গুণ করলে হবে 256 সেমি এবং প্রস্থ ইকুয়াল 1.25 মিটার। তাহলে 100 দ্বারা গুণ করলে হবে 1.25 গুণন 100, 125 সেন্টিমিটার। অতএব চৌবাচ্চাটির তলার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ 256 সেন্টিমিটার ইন্টু 125 সেন্টিমিটার, তাহলে হবে এত বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এই দুটা গুণ করলে হবে 32,000। 32,000 বর্গ সেন্টিমিটার। এখন আচ্ছা, চৌবাচ্চায় পানি ধরতে হচ্ছে 8000 লিটার, মানে চৌবাচ্চার আয়তন কত? 8000 লিটার। অতএব চৌবাচ্চাটির আয়তন ইকুয়াল 8000। আচ্ছা, 8000 কি লিটার? আচ্ছা, এখন পরে আসছি যে 1 লিটার সমান হচ্ছে কি 1000 ঘন সেন্টিমিটার। তাহলে এটা কি বানাতে হবে? ঘন সেন্টিমিটার নিয়ে আসতে হবে। তাহলে গুণ করতে হবে 1000 দ্বারা। তাহলে হচ্ছে 8 একে 8, 3টা 6টা, 1 2 3 4 5 6, শতক, হাজার, অযুত, লক্ষ, 80 লক্ষ ঘন সেন্টিমিটার
হচ্ছে এই চৌবাচ্চাটির আয়তন। ঠিক আছে, এখন আমরা জানি যে চৌবাচ্চার আয়তন ইকুয়াল আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন হচ্ছে উচ্চতা। ওকে, এখন উচ্চতা বা গভীরতা, বা এটা পরিবর্তে লেখা যাবে হচ্ছে গভীরতা, যেটা প্রশ্ন চাইছে। ওকে, এখন আয়তন দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থর ক্ষেত্রফল পাইছি আমরা, তারপরে এই গভীরতা দরকার, বা গভীরতা সমান আয়তন ডিভাইডেড বাই হচ্ছে তলার ক্ষেত্রফল। এই দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে কি তলার ক্ষেত্রফল ইকুয়াল আয়তন হচ্ছে 80,03,4,5,6 আর তলার ক্ষেত্রফল হচ্ছে 32,000 বর্গ সেন্টিমিটার। 32,000 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, তাহলে গভীরতা একক হবে সেন্টিমিটার। আচ্ছা, 1 2 3 1 2 3। আচ্ছা, এটা ভাগ করলে থাকবে হলো, আচ্ছা ভাগটা করে দেখি, 32 দিয়ে ভাগ করতে হবে 8,000-কে। হ্যাঁ, দুইবার, 2 2 4, 3 3 2 6, থাকবে হলো বাক্সে 6 7 1 16, 0 নিয়ে আসলাম, হলো কি 160। তাহলে 5 দিয়ে গুণ করলে হবে 100, যদি 30 থাকতো তাহলে 150 হইতো, কাছাকাছি একটু বা বেশি। 5 2 10 0, হাতের 1, 3 5 15 আর 1 16। ও আচ্ছা, 160 তো। আচ্ছা, বাক্সেস হচ্ছে কি 0 আর একটা 0, এখন 0 দ্বারা গুণ করলে হবে 0, এখন বাক্সেস হচ্ছে 0। তাহলে গভীরতা পেয়ে গেলাম আমরা 250 সেন্টিমিটার। এখন আপনার যদি ইচ্ছা হয় যে আমি এটা মিটার বানালাম, মিটার মানে কি 100 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে হবে কি 2.50 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, উত্তর। প্রায়ই আসে এই প্রশ্নটা। যদি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল 513 এবং a মাইনাস b ইকুয়াল 3 হয়, তবে ab সমান কত? এখন আমরা জানি যে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল, জানি a মাইনাস b অল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস b। a মাইনাস b এর মান কত দেওয়া আছে 3, তাহলে 3 কিউব 27 প্লাস এর মান দেওয়া আছে হলো 513 প্লাস 3 ইন্টু এ বি, এ মাইনাস বি হচ্ছে 3, বা তাহলে এটা কত হবে 9ab। এর পরিবর্তে লেখা যায় 27 প্লাস 9ab। ওকে, তাহলে 513 থেকে 27 বাদ দিলে হবে 9ab। আচ্ছা, বা 13 থেকে 7 8 9 10 11 12 13 6 3 11 থেকে 3 4 5 6 7 8 9 10 11 8, এই পাশে আসলো 1, 5 থেকে 1 বাদ দিলে হচ্ছে কি 4, 486 ইকুয়াল হচ্ছে 9ab। অতএব
অতএব এবি ইকুয়াল 486 ডিভাইডেড বাই হচ্ছে 9, তাহলে 4 নং 36, 5 নং 45, 45 থাকে হচ্ছে 3 আর 36, 4 নং 36। তাহলে আমরা এবি ইকুয়াল পেয়ে গেলাম 54, 54। ওকে, পরের প্রশ্নে আসি। একজন দোকানদার 12% লাভে একটি জিনিস 56 টাকায় বিক্রি করেন, জিনিসটি ক্রয় মূল্য কত? আচ্ছা, এখন বলছে যে 56 টাকায় বিক্রি করেন, তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া নাই। তাহলে ধরি বোর্ডে এই যে এইখানে দুই একদিন না লিখলেই লেখাটা খারাপ হয়ে যায়। ধরি ক্রয় মূল্য 100 টাকা। এখন 12% লাভে বিক্রয় মূল্য, 12% লাভে বিক্রয় মূল্য ইকুয়াল 112 টাকা। 100 প্লাস 12 ইকুয়াল 112 টাকা। এখন বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে কত? 56 টাকা হলে ক্রয় মূল্য কত? তাহলে লিখব যে বিক্রয় মূল্য $112 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 56 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল 100 ডিভাইডেড বাই 112 ইন্টু হচ্ছে 56। 56 2 হচ্ছে 112, 1 2 2 দিয়ে 100 ভাগ করলে হচ্ছে 50 টাকা। তাহলে জিনিসটির ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। থ্যাংক ইউ এভরিওয়ান।